ইতিহাস কিভাবে বদলায় বলুন তো? কখনো কখনো এর জন্যে লাগে শুধু একজন মানুষ, একটা শহর আর একটা ইস্পাত কঠিন প্রতিজ্ঞা। আজকে আমরা ঠিক এমনই এক সুলতান সালাহুদ্দিন আর তার এক প্রতিজ্ঞার গল্প শুনব, যা শুধু জেরুজালেমকেই নয়, গোটা পৃথিবীকেই চিরদিনের জন্যে বদলে দিয়েছিল। চলুন গল্পের একেবারে ভেতরে চলে যাই। জায়গাটা ফিলিস্তিনের মরুভূমি আর সময়টা চরম বিশৃঙ্খলার। একদল মুসলিম হজযাত্রী শান্তিতে নিজেদের যাত্রা করছিল। হঠাৎই তাদের উপর নেমে আসে এক ভয়াবহ আক্রমণ। সবকিছু তো লুট হলই, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল অমানবিক নির্যাতনার অপমান। আর এই নারকীয় কাণ্ডের পেছনে ছিল এক ক্রুসেডার সর্দার, রেনাল্ড ডি শ্যাটেলন। সে বন্দীদের দিকে তাকিয়ে কি বলেছিল জানেন? বলেছিল, যাও তোমাদের নবী মোহাম্মদকে বলো তোমাদের বাঁচাতে। এটা কিন্তু শুধু একটা মশকরা ছিল না, এটা ছিল পুরো মুসলিম বিশ্বের জন্য একটা সরাসরি চ্যালেঞ্জ। রেনল্ড হয়তো তার অহংকারে বুঝতেই পারেনি সে কত বড় ভুল করে ফেলেছে, কারণ ওই কাফেলায় এমন একজন ছিলেন যিনি তৎকালীন মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর নারী। ভাবছেন কে? তিনি আর কেউ নন আমাদের এ গল্পের মূল চরিত্র, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর নিজের বোন। এখন এই একটা ঘটনা কিভাবে এত বড় একটা যুদ্ধের জন্ম দিল সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। দেখতে হবে জেরুজালেম শহরটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ ছিল, কি এমন ছিল এই শহরে যার জন্য এত রক্তক্ষয়, এত সংঘাত। দেখুন, জেরুজালেমের ইতিহাস কিন্তু বেশ জটিল। বহুবার এর হাত বদল হয়েছে। যেমন ধরুন, ৬৩৭ সালে খলিফা ওমর একদম শান্তিপূর্ণভাবে এই শহর জয় করেন। কিন্তু প্রায় ৪৫০ বছর পর ১০৯৯ সালে ক্রুসেইডাররা শহরটা দখল করে নেয়। আর আমরা যে সময় কথা বলছি, মানে ১১৮৭ সাল, তখন প্রায় ৯০ বছর হতে চলল শহরটা ক্রুসেইডারদের হাতেই ছিল। একই শহর, কিন্তু দুই বিজেতার গল্পটা দেখুন কি পরিমাণ আলাদা। একদিকে খলিফা ওমর, যার বিজয় এক ফোঁটা রক্তও পড়েনি, আর অন্যদিকে ক্রুসেডাররা, যারা শহর দখল করে প্রায় ১,০০,০০০ মুসলিম আর ইহুদিকে হত্যা করেছিল। শুধু তাই না, পবিত্র আল আকসা মসজিদকে বানিয়েছিল ঘোড়ার আস্তাবল। ভাবা যায়? তো প্রশ্ন আসতেই পারে, মুসলিমরা তখন কি করছিল? কেন তারা এক হয়ে এর জবাব দিচ্ছিল না? আসলে সমস্যাটা ছিল ভেতরে। ভাবুন তো, একটা বাড়ির মানুষ যদি নিজেদের মধ্যে সারাক্ষণ ঝগড়া করে, বাইরের শত্রু তো সুযোগ নেবেই। ঠিক এটাই হচ্ছিল। একসময়ের বিশাল আব্বাসীয় খিলাফত তখন দুর্বল। সেলজুক, ফাতেমে, মতো শক্তিগুলো একে অপরের সঙ্গে লড়ছে। আর এর মধ্যেই ছিল হাসাসিন বা অ্যাসাসিনদের মতো গুপ্তঘাতকের দল, যারা ঐক্যের চেষ্টা করা যে কোনো নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দিত। এরকমই এক ভাঙাচোরা অন্ধকার সময়ে জন্ম নিল এক নতুন আশার। এমন একজনের আবির্ভাব হল যিনি স্বপ্ন দেখতেন এই বিভক্ত মুসলিম বিশ্বকে আবার এক করার। আর সেই মানুষটি হলেন সালাহুদ্দিন। মজার ব্যাপার কি জানেন? তার জন্ম হয়েছিল নির্বাসনে। আর জন্মের সময় পরিস্থিতি এমন ছিল যে তার বাবা তাকে অশুভ মনে করেছিলেন। কে জানত এই ছেলেই একদিন সুলতান হবে আর ইতিহাস বদলে দেবে। সালাহুদ্দিন কিন্তু একা একা বড় হননি, তাকে গড়ে তুলেছিলেন তার সময়ের সেরা মানুষেরা। তিনি বেড়ে ওঠেন ধার্মিক সুলতান নুরুদ্দিন জঙ্গির তত্ত্বাবধানে, যিনি ছিলেন তার মেন্টর। যুদ্ধের কৌশল শেখেন তার চাচা সেনাপতি শিরকুহের কাছে। আর এই পরিবেশেই জেরুজালেমকে মুক্ত করার স্বপ্নটা তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। ক্ষমতায় আসার পথটাও কিন্তু দারুণ। মাত্র ৩২ বছর বয়সে তিনি মিশরের গভর্নর হন। তার মেন্টর নুরুদ্দিনের মৃত্যুর পর যখন গৃহযুদ্ধের আশঙ্কা দেখা দেয়, তখন তিনিই হাল ধরেন। এরপর বছরের পর বছর ধরে একটার পর একটা মুসলিম রাজ্যকে তিনি নিজের পতাকার নিচে নিয়ে আসেন। লক্ষ্য কিন্তু একটাই ছিল, জেরুজালেম। তো এই দীর্ঘ প্রস্তুতির পরেই আসে সেই মুহূর্তটা, যেখান থেকে আমরা গল্পটা শুরু করেছিলাম। রনল্ডের সেই আক্রমণ, সালাহুদ্দিনের এত বছরের সাধনা, তার নেতৃত্ব আর তার বিশ্বাসের আসল পরীক্ষা ছিল এটাই। রেনল্ডের সেই উদ্ধত্ত আর নিজের বোনের অপমানের পর সালাউদ্দিন একটা প্রতিজ্ঞা করেন। তিনি কসম কেটে বলেন, আমি এই লোকটাকে নিজের হাতে হত্যা করব। বুঝতেই পারছেন, লড়াইটা আর শুধু মাটির ছিল না, এটা হয়ে গিয়েছিল সম্মানের, ন্যায় বিচারের লড়াই। আর এর পরেই হল সেই বিখ্যাত হাত্তেনের যুদ্ধ। সালাহুদ্দিনের রণকৌশলটা ছিল এক কথায় অসাধারণ।
একেবারে একটা পারফেক্ট ফাঁদ। ভাবুন, প্রথমেই তিনি এলাকার একমাত্র পানির উৎসটা দখল করে নিলেন। তারপর ক্রুসেডারদের বাধ্য করলেন জুলাই মাসের মরুভূমির গনগনে গরমের মধ্যে দিয়ে হেগে আসতে। আর যেই না তারা ক্লান্ত, তৃষ্ণার্ত হয়ে পানির কাছে পৌঁছাল, ঠিক তখনই সালাহুদ্দিনের বাহিনী আক্রমণ করল। ফলাফল এক কথায় বিধ্বংসী। যুদ্ধের পর দুজন গুরুত্বপূর্ণ বন্দীকে সালাউদ্দিনের সামনে আনা হল, জেরুজালেমের রাজা আর সেই রেনল্ড। সালাউদ্দিন রাজাকে অতিথি হিসেবে পানি দিলেন, কিন্তু রেনল্ডকে দিলেন না। তিনি রাজাকে বললেন রাজারা রাজাদের হত্যা করে না, আর তারপর নিজের তলোয়ার দিয়ে রেনল্ডকে হত্যা করে নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন। ন্যায় বিচার হল। হাত্তিনের এই জয়ের পর ক্রুসেডারদের মূল শক্তিটাই শেষ হয়ে গেল, আর জেরুজালেমের রাস্তাও পুরোপুরি পরিষ্কার। শহরটা তখন প্রায় অরক্ষিত, রাজা নেই, সৈন্য নেই। সালাহুদ্দিন এবার তার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে চললেন। কিন্তু জেরুজালেমের পতন এত সহজ ছিল না। শহরের দায়িত্বে থাকা বেলিয়ান অফ এবেলিন শেষ চালটা চাললেন। তিনি সালাহুদ্দিনকে হুমকি দিলেন, শহর যদি আমাদের হাত থেকে যায় তাহলে আমরা একে পুড়িয়ে ছাই করে দেব। তোমাদের মসজিদও বাঁচবে না, আমাদের গির্জাও না, মানে একেবারে ধ্বংস করে দেওয়ার হুমকি। এরকম একটা ভয়ঙ্কর হুমকির জবাবে সালাহুদ্দিন কি করলেন জানেন? তিনি প্রতিশোধ নিলেন না, বরং এমন একটা প্রস্তাব দিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি বললেন, কোনো খ্রিস্টানের জীবনের ক্ষতি হবে না, সব গির্জা সুরক্ষিত থাকবে। যারা চলে যেতে চায় সামান্য একটা কর দিয়ে নিরাপদে যেতে পারবে। এমনকি বৃদ্ধ, নারী আর শিশুদের সেই করও দিতে হবে না। প্রতিশোধ নেওয়ার সব সুযোগ থাকা সত্ত্বেও সালাউদ্দিন বেছে নিলেন দয়া আর ক্ষমাকে। আর এই সিদ্ধান্তটাই তাকে ইতিহাসে অমর করে রেখেছে। চলুন দেখি তার এই দয়ার ফলাফল কি হয়েছিল। এই দুটো সংখ্যাই পুরো গল্পটা বলে দেয়। ১০৯৯ সালে ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করে, মৃতের সংখ্যা ছিল প্রায় ১,০০,০০০। আর ঠিক ৮০ বছর পর ১১৮৭ সালে সালাউদ্দিন যখন সেই একই শহর জয় করলেন, মৃতের সংখ্যা ছিল ০। একজনও মারা যায়নি। আর তার মহানুভবতা শুধু কথায় ছিল না, যে গরিব খ্রিস্টানরা মুক্তিপণের সামান্য করটুকু দিতে পারছিল না, সালাহুদ্দিন নিজের ব্যক্তিগত কোষাগার থেকে তাদের জন্য সেই টাকাটা দিয়ে দেন হাজার হাজার মানুষের জন্য। তার চরিত্রটা কেমন ছিল তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় তার মৃত্যুর পর। এত বড় এক সাম্রাজ্যের সুলতান, অথচ মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পত্তি বলতে ছিল মাত্র একটা সোনার মুদ্রা আর অল্প কিছু রূপা। বাকি সব তিনি দান করে দিয়েছিলেন। সালাহদ্দিনের এই বিজয় জেরুজালেমে একটা লম্বা শান্তির যুগের সূচনা করে। পরের প্রায় ৭০০ বছর শহরটা মুসলিমদের শাসনেই ছিল। এমনকি ইংল্যান্ডের বিখ্যাত রাজা রিচার্ড দ্য লায়ন হার্টও তৃতীয় ক্রুসেডে এসে শহরটা দখল করতে পারেননি। সালাহদ্দিন জেরুজালেমকে রক্ষা করেছিলেন। তাহলে দেখুন, প্রায় ৯০ বছরের বিভেদ আর হানাহানির পর একজন নেতা এলেন, যিনি একটা জাতিকে এক করলেন এবং রক্তপাত ছাড়াই তাদের পবিত্র শহর ফিরিয়ে আনলেন। এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই বিভক্ত পৃথিবীতে কি সালাউদ্দিনের মতো কোনো নেতার প্রয়োজন নেই? তার জীবন থেকে আমাদের কি শেখার আছে?